Sometimes I say that I want you back, but I don't know if I do. Sometimes I think about the good days we had, but there were bad days too. And I know love is like the phases of the moon. ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে থার্সডে আর এখন বাজছে 11টা। তো আমি আজকে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যাচ্ছি, বিকজ আমি আজকে বাড়ি যাচ্ছি, তাই আমি অনেক খুশি আজকে, তাই জন্য। তো চলো তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। আই হোপ ইউ উইল এনজয়। ওকে, টাটা। সো যেমনটা তোমরা শুনলে, আমি আজকে বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি অফিস থেকে। এটা আমার অফিসের বাইরেটা, এখান থেকে আমি একটা ভিডিও নিচ্ছিলাম। অফিসের ভেতরে তো এমনিও ভিডিও করা অ্যালাউড নয়, তো বাইরের থেকে একটা ভিডিও করছিলাম। তখন আমি র্যাপিডও বুক করে নিয়েছিলাম, আমি ওটাতে করে চলে যাচ্ছিলাম। মাই প্যাকিং ইজ অলসো ডান, আমার সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি বেরিয়ে যাব 5-10 মিনিটের মধ্যে। জিনিসগুলো ঘরটা একটু ঠিক করে দেখে নিতে হবে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। এটা আমি নিয়ে যাব সাথে করে। ওকে, আবার দেখা হচ্ছে আফটার উইক। এতদিন শান্তি আমার জীবনে। আর অফকোর্স আমার এখন কলকাতা যাওয়ার মেন যে অ্যাট্রাকশন, সেটা হচ্ছে আলু। তো আই কান্ট ওয়েট টু সি হার। আমি মনে হচ্ছে কখন যাবো আর কখনোকে আলু চটকে খাবো। আই কান্ট ওয়েট। ওকে চলো, আজকে ভিডিওটা তোমাদেরকে ওর সাথেই এন্ড করাবো। ও খুব ভালো বলতে পারে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কথাটা, তো ওকে দিয়ে আজকে ভিডিওটা এন্ড করাবো। চলো দেখতে থাকো আমার ভিডিওটা। আই হোপ ইউ উইল এনজয় ইট। দিস ইজ মি, আই এম রেডি উইথ মাই কমফি লুক, যেটা পরে আমাকে এখন 10টা-11টা অবধি থাকতে হবে, তাই জন্য একদম ঢলঢলা জামা কাপড় পরে নিয়েছি। সো ইয়েস, চলো আবার এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। টাটা। বাজে এখন 2:15 মতন। এখন আমি ঘর থেকে বেরোলাম। ভেবেছিলাম হয়তো ট্রাফিকটা কম পাবো, বাট সেদিনকেও প্রচণ্ড বেশি ট্রাফিক পেয়েছিলাম। মানে ব্যাঙ্গালোরের এটা ইটস নট সামথিং নিউ, মানে যখনই ঘর থেকে বেরোবে, যেই টাইমে ঘর থেকে বেরোবে, মাঝরাত বাদ দিয়ে সবসময় হয়তো ট্রাফিক পাবে। তো আমি বেরোলাম 1:45, আর আমি এয়ারপোর্ট পৌঁছেছিলাম প্রায় 4টে নাগাদ এয়ারপোর্টে, যেটা ডিস্টেন্স আই থিঙ্ক অনলি 45 কিলোমিটার। আর সেটা পৌঁছাতে আমার লাগলো প্রায় 2.5 ঘন্টা মতন। 2.5 ঘন্টা লাগেনি, 2 ঘন্টা মতন লেগেছিলো। এখানে মানে আমি বলছিলাম যে সামনে টোল ট্যাক্সটা আছে এয়ারপোর্টে, সেটা আমি এখন বেরোচ্ছি, এই যে দেখাচ্ছিলাম। তখন প্রায় 4টে মতন বাজছিল, আর আমি মাঝখানে 1 ঘন্টা ঘুমিয়েও গেছিলাম। অনেক ভোরবেলা উঠতে হয়, আমি 5টার সময় উঠেছিলাম। সো তাই জন্য প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যদিও আমার কাছে অনেক টাইম ছিল, এনাফ টাইম ছিল আমার এয়ারপোর্টে টাইম পাস করার মতন। তাও আমি হাতে টাইম নিয়ে চলে যাই, কারণ আমার এয়ারপোর্টে যাওয়া নিয়ে অনেক কাহিনী আছে, অনেক ব্লান্ডার আমি ঘটিয়েছি আমার পাস্টে, তার জন্য আমি একটু টাইম নিয়ে বেরোই। এক্সপিরিয়েন্স খুব খারাপ আমার, মানে আমার আর আমার বাবার দুজনেরই ট্রাভেলিংয়ের টাইমে এই যাওয়া আসা নিয়ে খুব এক্সপিরিয়েন্স খারাপ হয়ে যায়। তো আমি কখনো এরকম এক্সপিরিয়েন্সগুলো, আমার খতরনাক এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো ডেফিনেটলি। তো এখন আমি চলে গেছি এয়ারপোর্টে, ঢুকছি, দেখতেই পাচ্ছি টার্মিনাল 2 ছিল আমার। টার্মিনাল 2টা আমার ফার্স্ট টাইম ছিল।
তো আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আরও এই জন্য যে আমি যাবো আর এয়ারপোর্টটা ভালো করে এক্সপ্লোর করবো, বিকজ আমি এতবার আমি এসেছি বাট টার্মিনাল 1 থেকে এসেছি, কারণ আমার সবসময় ইন্ডিগোর ফ্লাইট থাকে। আর এটা ছিল ফার্স্ট টাইম এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। তো এয়ার ইন্ডিয়া টার্মিনাল 2 থেকে যায়, ওই জন্য আমার টার্মিনাল 2তে ছিল এবারে। তো আমি তাই জন্য আরও আগে চলে গেছিলাম যাতে একটু ভালো করে ভিডিও করতে পারি আর ভালো করে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো তোমরাও আমার সাথে টার্মিনাল 2টা এক্সপ্লোর করো, দেখতে থাকো ভিডিওটা। আমি আমার ব্যাগেজ ট্যাগটা নিয়ে নিয়েছি আর বোর্ডিং পাসটা নিতে ভুলে গেছিলাম তখন, পরে আবার ওটাও নিয়ে নিয়েছিলাম। এখানে আমার টার্মিনাল 2তে যেটা ভালো লাগলো, ওদের কাছে অটোমেটিকলি এরকম মেশিন লাগানো আছে, যেটা দেখলে নিজের থেকেই তুমি ইউ ক্যান ড্রপ ইউর ব্যাগ দেয়ার, ওরা ওখানে অটোমেটিকলি মেজারমেন্ট ওয়েটটা নিয়ে নেবে, ব্যাগের কতটা ওয়েটের অ্যালাউন্স আছে সেটা দেখে নেবে তোমার বোর্ডিং পাসের QR কোড স্ক্যান করে, আর সেটা চলে যাবে, ব্যাগটা অটোমেটিকলি চলে যাবে। তো তোমাকে এখানে কোনো হেডেক নিতে হবে না। অ্যান্ড ইফ ইউ নিড পার্সন উইল বি দেয়ার, তোমার ওখানে হেল্প করার জন্য সবসময় তার থেকে হেল্প নিতে পারো। তো এতে কি হয় না, যে লং কিউটা থাকে চেকিংয়ে, সেটা অনেকটা তাড়াতাড়ি, মানে ইউ ক্যান অ্যাভয়েড দ্যাট লং কিউ, তুমি যদি নিজের থেকে এটা করতে পারো। তো ওই অপশনটা আমার টার্মিনাল 2তে খুব ভালো লাগে, যেটা টার্মিনাল 1তে নেই। IX2718 delayed. সো আমার ফ্লাইটের টাইম ছিল 7টা আর বোর্ডিং স্টার্ট হওয়ার কথা ছিল ওই 6:30 মতন। আমি 4টে নাগাদ তো এয়ারপোর্টেই পৌঁছে যাই, 4:15 থেকে 20-র মধ্যে আমার সব কাজ হয়ে যায়। অতক্ষণ টাইম আমি এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক কিছুক্ষণ বসলাম, কফি খেলাম, এভাবে আমি টাইম পাস করলাম। তারপরে দেখছি 1 ঘন্টা ফ্লাইটটাকে ডিলে করে দিয়েছে, 7টার জায়গায় 8টা করে দিল। এবারে বোর্ডিং গেটে আমরা বসেছিলাম, তখনও দেখি স্টার্টই করে না। প্রায় 8:15 নাগাদ ওরা বোর্ডিং স্টার্ট করলো, আর ফ্লাইটটা টেক অফ করতে করতে তো অ্যারাউন্ড 8:45 করে দিয়েছিল।
ফাইনালি অল সেট, বোর্ডিং কমপ্লিটেড। আর আমার ছিল আইএল সিট, আমি বসে গেছিলাম ধারে। আর অনেক এক্সাইটেড ছিলাম আমি ফাইনালি ফ্লাইটটা টেক অফ করবে। আর 2 ঘন্টা বসে থাকলে আমি কলকাতা। সো ইয়েস, আর কিছুক্ষণের অপেক্ষা। বাই বাই ব্যাঙ্গালোর, আবার দেখা হচ্ছে কিছুদিন পরে। আর এই বাচ্চাটাকে দেখো, একে দেখে আমার পুরো আলুর কথা মনে পড়ে যাচ্ছিলো। এটা আমাদের প্রায় আমরা মানে ক্যাপ্টেন অ্যানাউন্স করলো বাস কলকাতা পৌঁছাতে আর 300 কিলোমিটার মতোই রয়েছে। এখানে আমরা এখন কলকাতার উপরে দিয়ে যাচ্ছিলাম। আর আমি এই লাইটগুলো দেখছিলাম। এগুলো দেখতে যারা দূরে থাকে তারাই এই ব্যাপারটা ফিল করতে পারে, যেটা কতটা আনন্দের আর কতটা একটা স্যাটিসফাইং লাগে যে ফাইনালি আমি কলকাতা পৌঁছে যাচ্ছি। কলকাতা হোক বা যেটাই হোক, আমার বাড়ি দুর্গাপুরে, বাট এই লাইটগুলো দেখলেও আমার মনে হয় যেন খুব ক্লোজ কেউ রয়েছে, বা সবাইকে আমি না চিনলেও মানে তাও নিজের নিজের মনে হয়, যেটা আমার ব্যাঙ্গালোর বা অন্য কোনো সিটিতে থাকলে সেটা আমার ফিল হয় না। কিন্তু এটার একটা আলাদাই অনুভূতি, এটা বলে বোঝানো সম্ভব নয়। এটা যারা অনেক দিন পরে পরে বাড়ি ফেরে তারাই একমাত্র রিলেট করতে পারবে আমার সাথে। এখন প্রায় 10:30 মতন বাজছে। এখন ল্যান্ড করলো। এবারে আমি ব্যাগটা নিয়ে দৌড়াবো বাইরে, বিকজ আমার বাবা বাইরে ওয়েট করছে। মা, পিসি এসছে, আর আমার আলু পটকা এসছে। ওর খুব শরীর খারাপ ছিল সেদিনকে, তাও ও আমার সাথে দেখা করতে এসেছিলো এয়ারপোর্টে। তো চলো, এবার তোমরাও আমার সাথে আমার ভিডিওটা দেখতে থাকো, আর বেশি কথা বলবো না। Years later. Now I can't wait to go out. চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই যে বাবার হাত তুলে এরকম এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে থাকা, এটা আমার মানে এটার জন্য আমি সবসময় ওয়েট করি। এটা আমি কখনো বাবাকে বলিনি আগে। এটা আমার আলু। তো বাবা যখনই মানে প্রত্যেকবার এয়ারপোর্টের সামনে বাবা আমাকে যখনই নিতে আসে তখনই এভাবেই দাঁড়িয়ে থাকে আমার জন্য। তো এই জিনিসটা আমার জন্য খুব 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 স্পেশাল। আর এই ভিডিওটার মাধ্যমে এই মোমেন্টটা সবসময় থেকে যাবে। কখনো আমি এরকমভাবে আগে ভিডিও বানাইনি, তো এই ভিডিওটা খুব 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 স্পেশাল ওই জন্য আমার জন্য, যে বাবা এরকমভাবে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে আমাকে। তো বাবা সবসময় এভাবেই দাঁড়িয়ে থাকে। আমাকে যখন ছাড়তে আসে তখনও আমি যতক্ষণ সিকিউরিটি চেকিং দিয়ে না চলে যায় ততক্ষণ বাবা দাঁড়িয়ে থাকে। আবার যখন আমি আসি তখন এভাবেই দাঁড়িয়ে থাকে। তো এটা খুব খুব স্পেশাল আমার জন্য। এটা আমাদের গাড়ি, বাবা দুর্গাপুর থেকে ড্রাইভ করেই এসেছে কলকাতা। বাবা এরকম লং ড্রাইভে যেতে খুব ভালোবাসে। সাথে মার পিসি এসেছিলো। মা আমাকে জেনারেলি রিসিভ করতে আসে, বাট আমাকে কখনো এয়ারপোর্টে ছাড়তে যায় না। আর সাথে এসেছিলো পিসি আর আলু, তার জন্য আরও এক্সাইটেড ছিলাম আমি। আলু হচ্ছে আমার বোনের মেয়ে, মানে আমার মাসির মেয়ে, দোয়েলের মেয়ে। তো আমি হচ্ছি ওর একমাত্র মাসি, আমাকেও মিমি বলে ডাকে। তো এখন আমরা ওদের বাড়িই চলে যাচ্ছি।
আর এখন আমরা চলে যাচ্ছি বালি ব্রিজের ওপর দিয়ে। বালি ব্রিজ খুব ফেমাস, এখানে রয়েছে দক্ষিণেশ্বর টেম্পল আর বেলুড় মঠ, খুব ফেমাস দুটো জায়গা। আর হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি। কালকে রাতে আমি ব্লগটা আর এন্ড করা হয়নি, অনেক রাত হয়ে গেছিলো পৌঁছাতে রাত 2টো বেজে গেছিলো। কলকাতা তো প্রচণ্ড ট্রাফিক ছিল। সো ওকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আলু তুইও বলে দে। আর নতুন ভিডিও করবে, তুমি বলে দাও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। কি বলে? বলে দে একটু বলে দে। তুমি তো অনেক গ্লাস কলকাতাতে ও, আমি যেটা বললাম সেটাই ও আবার বলছে। গাড়ি বাস হ্যাঁ, সব চলছিল না, অনেক ট্রাফিক হয়ে গেছিল। আলু তো ঘুমিয়ে গেছিল কালকে। আলু আমাকে আনতে গেছিলো, তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে। আলু আমাকে আনতে গেছিলো এয়ারপোর্টে, তারপরে আলু খুব টায়ার্ড হয়ে গেছিলো, আলু ঘুমিয়ে গেছিলো। আলু এবারে টাটা করে দাও সবাইকে, বলে টাটা। কিন্তু আমি সকাল থেকে উঠে দেখি যে ভিডিও করা হয়নি, রাত্রে ভিডিওটা করলাম। টাটা। তারপরে কি বলতে হয় আরো? টাটা, সাবস্ক্রাইব, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট। ওরে বাবা, অনেক কমেন্ট। টাটা। আর সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। এবার দেখি কেমন হলো।